ফুটবল শুধু একটি খেলা নয়, এটি যখন একটি জাতির আবেগ হয়ে ওঠে তখন জন্ম নেয় কিছু কিংবদন্তি। 1992 সালের 5 ফেব্রুয়ারি ব্রাজিলের সাও পাওলোর ছোট্ট শহর মোগিদাস ক্রুজেসে জন্ম নেয় একটি ছেলে যার স্বপ্ন ছিল সাধারণ কিন্তু প্রতিভা ছিল অসাধারণ। তার নাম নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। ছোটবেলা থেকেই ফুটবল ছিল তার জীবন। বাবা ছিলেন তার প্রথম কোচ, প্রথম সমর্থক এবং প্রথম অনুপ্রেরণা। রাস্তায়, মাঠে, স্কুলে যেখানেই বল পেতেন সেখানেই শুরু হয়ে যেত তার জাদু। মাত্র 17 বছর বয়সে 2009 সালে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় নেইমারের। এরপর শুরু হয় এক বিস্ময়কর যাত্রা। তার ড্রিবলিং, গতি, ফিনিশিং, অবিশ্বাস্য দক্ষতা মুহূর্তেই তাকে ব্রাজিলের সবচেয়ে বড় তারকায় পরিণত করে। 2011 সালে তিনি সান্তোসকে এনে দেন কোপা লিবার্তাদোরেস শিরোপা, যে ট্রফির জন্য ক্লাবটি অপেক্ষা করেছিল প্রায় অর্ধ শতাব্দী। বিশ্ব তখন বুঝতে শুরু করেছে একজন নতুন সুপারস্টার এসে গেছে। 2013 সালে নেইমার পাড়ি জমান ইউরোপে, যোগ দেন বার্সেলোনায়। সেখানে তিনি গড়ে তোলেন ফুটবল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর আক্রমণ ভাগ মেসি, সুয়ারেজ এবং নেইমার। তাদের পায়ের জাদুতে কাঁপত পুরো ইউরোপ। লা লিগা, কোপা দেল রে এবং 2015 সালের চ্যাম্পিয়ন্স লিগ সবই জয় করেন তারা। নেইমার তখন শুধু একজন ফুটবলার নন, তিনি ছিলেন এক শিল্পী। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আসে বড় স্বপ্ন। 2017 সালে পুরো ফুটবল বিশ্বকে অবাক করে দিয়ে নেইমার যোগ দেন প্যারিস সেন্ট জার্মেইনে। এটি ছিল ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফার। তার লক্ষ্য ছিল একটাই, নিজের পরিচয় তৈরি করা, নিজেকে বিশ্বের সেরা প্রমাণ করা। পিএসজিতে তিনি অসংখ্য শিরোপা জিতেছেন, অসাধারণ পারফরমেন্স করেছেন, দলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও তুলেছেন। কিন্তু ভাগ্য যেন বারবার তাকে থামিয়ে দিয়েছে। ইনজুরি, সমালোচনা, অপূর্ণ স্বপ্ন। সালটা 2014, নিজের দেশের মাটিতে বিশ্বকাপ। পুরো ব্রাজিলের স্বপ্ন ছিল নেইমার, কিন্তু এক ভয়াবহ ইনজুরি তার বিশ্বকাপ যাত্রার সমাপ্তি ঘটায়। এরপর ইতিহাসের সবচেয়ে কষ্টের কালো রাতগুলোর একটি দেখেছিল ব্রাজিল। জার্মানির বিপক্ষে 7-1 ব্যবধানের পরাজয়। 2018 সালে তিনি আবার ফিরে আসেন, আবার লড়াই করেন, স্বপ্ন দেখেন, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। 2022 সালে অনেকেই বিশ্বাস করেছিলেন এটাই হয়তো তার শেষ সুযোগ। তিনি গোল করেছেন, কেঁদেছেন, লড়েছেন, কিন্তু বিশ্বকাপ ট্রফি আবারও অধরা থেকে গেছে। তারপর এলো শেষ অধ্যায়, 2026 বিশ্বকাপ। একসময়ের তরুণ বিস্ময় বালক তখন অভিজ্ঞ যোদ্ধা। আগের মতো গতি হয়তো ছিল না, কিন্তু ছিল অভিজ্ঞতা, আবেগ এবং দেশের জন্য শেষবার লড়াই করার তীব্র ইচ্ছা। বিশ্বকাপ শেষ হলো, একটি যুগেরও সমাপ্তি ঘটল। নেইমার ঘোষণা দিলেন, এবার সময় এসেছে বিদায় বলার। তিনি হয়তো বিশ্বকাপ জিততে পারেননি, হয়তো ব্যালন ডিওরও জেতা হয়নি, কিন্তু তিনি জয় করেছিলেন কোটি কোটি মানুষের হৃদয়। একটি প্রজন্ম তার ড্রিবল নকল করেছে, একটি প্রজন্ম তার উদযাপন অনুসরণ করেছে, একটি প্রজন্ম তার কান্নায় কেঁদেছে, তার হাসিতে হেসেছে। কারণ কিংবদন্তিদের মূল্যায়ন শুধু ট্রফি দিয়ে হয় না, তাদের মূল্যায়ন হয় তারা কতটা মানুষকে স্বপ্ন দেখিয়েছেন তা দিয়ে। এবং নেইমার জুনিয়র, তিনি পুরো পৃথিবীকে দেখিয়েছেন ফুটবল শুধু একটি খেলা নয়, এটি একটি অনুভূতি।